ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি চ্যাপ্টার 2 এর অ্যাক্টিভিটি 2.4.1। আমরা একটু নির্দেশনাটি দেখে নিই। ইটস টাইম টু রাইট এ সামারি ইন গ্রুপস। এখন দলে সামারি লেখার সময়। আমাদের নির্দেশনাগুলো একটু ভালোভাবে দেখতে হবে, যেখানে আমাদের কিভাবে সামারিটি লিখতে বলা হয়েছে আমরা নির্দেশনাগুলো ফলো করব। দ্য ফলোইং ইনস্ট্রাকশন আর টু গাইড ইউ টু ডু দ্য অ্যাক্টিভিটি। অর্থাৎ তোমাদের সহযোগিতার জন্য নিম্নোক্ত নির্দেশনাগুলো দেওয়া হয়েছে কাজটি সম্পাদনা করার জন্য বা সম্পাদন করার জন্য। প্রথম নির্দেশনা, যে ফার্স্ট ডিসকাস অ্যান্ড সিলেক্ট এ স্টোরি, ড্রামা, পোয়েম, শর্ট ফিল্ম, নিউজ আর্টিকেল। যে প্রথমত আলোচনা করো এবং একটি গল্প, নাটক, কবিতা বা ছোট চলচ্চিত্র অথবা খবরের আর্টিকেল নির্বাচন করো। দেন রিড দ্য বুক অর আর্টিকেল অর পোয়েম অর ওয়াচ দ্য ড্রামা ফিল্ম ডিউরিং ইউর ফ্রি টাইম। তারপর তোমার অবসর সময়ে বই, নিবন্ধ বা কবিতা পড়ো কিংবা নাটিকা বা চলচ্চিত্র দেখো। নেক্সট, কালেক্ট দ্য নেসেসারি ইনফরমেশন বা মেইন আইডিয়াস টু রাইট দ্য সামারি অ্যান্ড নোট ডাউন দেম। তারপরে সারাংশ লিখতে প্রয়োজনীয় তথ্য অর্থাৎ মূল ভাবসমূহ সংগ্রহ করো এবং তা লিখে রাখো। লেটার ডিসকাস অ্যান্ড ডিসাইড দ্য মেইন আইডিয়াস অফ দ্য সিলেক্টেড স্টোরি, ড্রামা, পোয়েম, শর্ট ফিল্ম, নিউজ আর্টিকেলস। অতএব এরপর বাছাইকৃত গল্প, নাটক, কবিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা নিবন্ধ নিয়ে আলোচনা করো ও মূল ভাবগুলো ঠিক করো। অলসো ডিসাইড ওয়েদার ইউ নিড টু রাইট এনি সাপোর্টিং ডিটেলস অর নট। ইফ ইউ নিড এনি, রাইট দেম ডাউন। যে পাশাপাশি বা এছাড়াও এটাও ঠিক করো যে সহায়ক তোমার কোনো ব্যাখ্যা যুক্ত করতে হবে কি হবে না। যদি দরকার হয় তাও লিখো। ইটস টাইম টু চেক ওয়েদার ইউ ইউজ অ্যাপ্রিসিয়েট কোহেসিভ ডিভাইসেস অর নট টু কানেক্ট দ্য আইডিয়াস। এখন চেক করো যে ভাবগুলোকে বা বর্ণনাকে সংযুক্ত রাখতে তুমি যথাযথ সংযোজক শব্দ ব্যবহার করেছো কি করনি দেখে নাও। হেয়ার অর্গানাইজ অল দ্য আইডিয়াস ইনটু এ প্যারাগ্রাফ। যে এই পর্যায়ে সবগুলো ভাবকে একটি একক অনুচ্ছেদে বিন্যস্ত করে সাজাও, অর্থাৎ প্যারাগ্রাফ অনুসারে এক প্যারার মধ্যে সব বাক্যগুলোকে সাজাও। নাও রাইট দ্য সামারি ইন্ডিভিজুয়ালি অ্যান্ড চেক ইন গ্রুপ। যে এখন আলাদা আলাদাভাবে সারমর্ম লেখো এবং দলগতভাবে চেক করো। অর্থাৎ প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে আলাদা আলাদাভাবে, আমাদের গ্রুপের সবাই আলাদা আলাদাভাবে সামারিগুলো লিখবে এবং তারপরে হচ্ছে দলগতভাবে সেটিকে চেক করবে, সবাই সবারগুলো চেক করবে একে অপরের সাথে। ফাইনালি ডু দ্য নেসেসারি এডিটস অ্যান্ড সাবমিট ইট টু দ্য টিচার। সবশেষে প্রয়োজনীয় সম্পাদনা করো বা ঠিক করে লিখো এবং শিক্ষকের কাছে তা জমা দাও। তাহলে আমরা এখান থেকে আমাদের কি কি বিষয়ের উপরে সামারি লিখতে পারবো? চাইলে আমরা একটা স্টোরি নিতে পারবো। স্টোরি যেকোনো একটা গল্প, ড্রামা, নাটক, পোয়েম, কবিতা, শর্ট ফিল্ম অর্থাৎ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যেগুলো, অথবা নিউজ আর্টিকেল। আমরা এই ৫টি বিষয়ের উপর যেকোনো একটা টপিক নিয়ে আমরা সামারিটি লিখতে পারি। তো তোমরা চাইলে যেকোনো টপিকের উপর সামারি লিখতে পারো। চাইলে তোমাদের বই থেকে একটা পোয়েম নিতে পারো বা অন্য কোনো পোয়েম নিয়ে লিখতে পারো, ড্রামা নিয়ে লিখতে পারো অথবা যেকোনো একটা স্টোরি তোমার জানা, সেই স্টোরি নিয়েও সামারিটি লিখতে পারো। তাহলে আমি তোমাদের জন্য একটা স্যাম্পল অ্যান্সার নিয়ে রেখেছি। আমরা একটা স্টোরি নিয়েছি এখান থেকে। তোমরা সবাই স্টোরিটি জানো যে এ থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক। তোমরা আশা করি সবাই এই গল্পটি এর আগে পড়েছো, যে একটি তৃষ্ণার্ত কাক খুবই তৃষ্ণার্ত থাকে এবং পানির তৃষ্ণায় সে ছটফট করতে থাকে। তারপরে সে কি করে, যে অনেকক্ষণ পর সে একটা পানির পাত্র দেখতে পায়, কলস দেখতে পায় এবং কিন্তু কলসের একদম নিচেই পানি থাকে, যার কারণে সে পানি নাগাল পায় না এবং সে তখনই একটা বুদ্ধি বের করে যে পাশে কিছু পাথরের কুচি দেখতে পায়। সেগুলোকে সে একটি একটি করে কলসের মধ্যে বা পাত্রের মধ্যে ফেলে এবং আস্তে আস্তে পানি উপরে উঠে আসে এবং যখন পানি একদম উপরে উঠে আসে তখন সে পানিটা পান করে। তাহলে আমরা এই যে গল্পটা এটাকেই আমরা সামারাইজ করে সুন্দর করে শর্ট ভাবে একটা লিখে দিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো গল্প ঠিক এভাবে লিখে নিতে পারো। তাহলে আমরা একটু দেখে নিই সামারিটি। আমাদের গল্পের নাম হচ্ছে এ থার্স্টি ক্রো, একটি তৃষ্ণার্ত কাক। ওয়ান্স আপন এ হট ডে এ থার্স্টি ক্রো সার্চড ফর ওয়াটার। যে একবার এক গরমের দিনে এক তৃষ্ণার্ত কাক পানির সন্ধান করতে লাগলো। আফটার এ লং টাইম, যে অনেকক্ষণ পর, ইট ফাউন্ড এ জগ উইথ সাম ওয়াটার ইনসাইড। যে একটি জগের ভেতরে কিছু পানি দেখতে পেল। বাট দ্য ক্রো কুডেন্ট রিচ দ্য ওয়াটার বিকজ দ্য জগস নেক ওয়াজ টু ন্যারো। কিন্তু জগের ঘাট খুব সরু হওয়ায় কাকটি পানির কাছে পৌঁছতে পারেনি। এখানে নেক মানে হচ্ছে যে কলস বা পাত্রের ঘাড়, গলা যেটাকে আমরা বলি, ওয়াজ ন্যারো মানে হচ্ছে সরু। দেন দ্য ক্লেভার প্রো স সাম পেবলস নিয়ার বাই। যে এমন সময় চতুর কাকটি কাছাকাছি কিছু নুড়ি পাথর দেখতে পেল, অর্থাৎ পাথরের টুকরো, ছোট ছোট পাথরের টুকরো, সেগুলো দেখতে পেলো, যেটা হচ্ছে নুড়ি পাথর। পেবলস মানে হচ্ছে নুড়ি পাথর। ইট ড্রপ দ্য পেবলস ইনটু দ্য জগ ওয়ান বাই ওয়ান, রেইজিং দ্য ওয়াটার লেভেল আনটিল ইট কুড ড্রিঙ্ক। যে নুড়ি পাথরগুলো এক এক করে জগে ফেলে দিল, যতক্ষণ না পানি পান করতে পারে ততক্ষণ পানির স্তর বাড়িয়ে নিল। যতক্ষণ পানি গলা অবধি বা কাক পান করার মতো অবস্থায় না আসে ততক্ষণ পর্যন্ত সে পাথরগুলো ফেলতে লাগলো। দ্য ক্রোস স্মার্ট আইডিয়া সেভ দ্য ডে। কাকটির বুদ্ধিদীপ্ততার কারণে ওই দিন সে বেঁচে গেল।
তাহলে এটা হচ্ছে আমাদের পরিচিত একটি গল্প। তোমরা যেকোনো গল্প অথবা যেকোনো ছবির সামারি লিখতে পারো, যেকোনো ড্রামার সামারি লিখতে পারো বা কোনো একটা নিউজ আর্টিকেল যেটা সবাই জানে বা কোনো একটা ভালো নিউজ আর্টিকেলের একটা সামারি লিখে নিতে পারো। তাহলে আশা করছি তোমরা 2.4.1 বুঝতে পেরেছো। আমাদের এই পার্টের মাধ্যমে আমাদের ২য় অধ্যায়টি শেষ হচ্ছে বা ২য় চ্যাপ্টারটি শেষ হচ্ছে। তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।